অনেক মায়ের মন্দির, মাতৃদেবতা পিতৃদেবতা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, মাজির থান, জায়ের থান, অনেক অনেক সব ধর্মের সব রূপ আমরা কিন্তু উত্তরবঙ্গে পাই। জলপাইগুড়ি সেদিনের রাতে আমি রাত্রি 12:30টায় এসে উপস্থিত হয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের বাড়িতে। তারপরে গেছিলাম হাসপাতালে, সব পরিবারগুলোর সাথে দেখা করেছিলাম, সব পেশেন্টদের সাথে কথা বলেছিলাম। আমাদের 3টি পেশেন্ট বাচ্চা শিলিগুড়িতে পাঠানো হয়েছিল, তারাও সুস্থ হয়ে সম্ভবত ফিরে এসেছে, ভালো আছে। যারা আহত ছিলেন 1-2 জন ছাড়া মোটামুটি যাদের হাত পা ভেঙে গেছে একটু টাইম লাগবে। আমি 1-2 জনকে ক্রিটিক্যাল দেখেছিলাম, কিন্তু জলপাইগুড়ি ফালাকাটা যেটা নিউ মাল্টি সুপার হসপিটাল, ডাক্তার, নার্স, সিস্টাররা এবং স্থানীয় যুবক যুবতীরা, স্থানীয় ক্লাব, আমাদের সকলে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমি আবার তাদের ধন্যবাদ জানাই। আমি হাসপাতাল থেকে ছুটে গিয়েছিলাম ময়নাগুড়ি, যেখানে বাড়িঘরগুলো তছনছ হয়ে গিয়েছিল বার্নিশে। তারপরের দিন আমি আলিপুরদুয়ারেও গিয়েছিলাম, কুচবিহার আলিপুরদুয়ারের বর্ডার। আপনারা জানেন প্রশাসন ইতিমধ্যেই বলেছেন যেহেতু ইলেকশন চলছে, ইলেকশন না চললে আমার 1 সেকেন্ডের ব্যাপার ছিল, ইলেকশন চললে আমরা অনেক কিছু করতে পারি না, কারণ বিজেপির কমিশন বসে আছেন। আমরা লিখেছিলাম বারবার যাদের বাড়ি ঘর ভেঙে গেছে 1,20,000 টাকা করে দেওয়া হোক, যাতে তাদের বাংলার বাড়ি তারা পায়। ইলেকশন কমিশন বললেন না, যা এক্সিস্টিং রুলস আছে তাতেই হবে। এক্সিস্টিং রুলস কি আছে? যার সব ভেঙে গেছে 20,000 পাবে, আর যার পাটলি ভেঙে গেছে সে 5,000 পাবে। 20,000 আপনারা যারা পেয়েছেন, যদি কেউ বাড়ি ভেঙে থাকে বঞ্চিত হয়েছেন, কেউ বঞ্চিত হবেন না, জেনে রাখবেন। যাদের বাড়ি সত্যি সবটা ভেঙেছে তারা বাংলার বাড়ির জন্য আপনারা টাকা পাবেন। ডিজাস্টারে একটা রুল নতুন আগস্ট মাসে হয়েছে, আমি দেখে নিয়েছি, তাতে 20,000 প্রথমে পেয়েছেন, পরে 40 প্রশাসন দেবে, তারপরে 60,000-এ কাজ হয়ে গেলে দ্বিতীয় কিস্তিতে আরো 60,000 টাকা পাবেন, বাড়িটা ভালো করে তৈরি করে নেবেন। আর যাদের পট্টি ভেঙেছে, যাদের 5,000 টাকা করে দিয়েছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, আমি কথা দিচ্ছি 11 লক্ষ মানুষের আবাসন এই বছরেই আমরা করব। ডিসেম্বরের আগেই তার টাকা রিলিজ করব প্রথম কিস্তি, তার মধ্যে আপনাদের বাড়িগুলো থাকবে। কারণ একটা বাড়ি মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে যাওয়া মানে ওটা পুরোটাই উপরে ফেলার মতো অবস্থা। আমরা আস্তে আস্তে সেন্ট্রাল গভর্নমেন্টে, আপনারা বারবার বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছেন, উত্তরবঙ্গের মানুষরা, জঙ্গলমহলের মানুষরা, পরে আমাদের ফলে বিজেপি টাকাগুলো বন্ধ করে দিচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় নাই, 3 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি। আর বিজেপি নেতাদের কেন ভোট দেবেন? দিল্লি থেকে বলে না, এতগুলো এমপি গেছে 18 জন বাংলা থেকে, যে বাংলায় টাকা দাও, বলছে বাংলাকে দেবেন না, 100 দিনের কাজে বন্ধ করে দাও, বাংলার ঘর দেবেন না, রাস্তা দেবেন না, সব বন্ধ করে দিন। আমি ওদের বলি ভোটের বাক্সে আপনার অধিকার আছে, বিজেপিকে বন্ধ করে দিন, যাতে আগামী দিন ক্ষমতায়
সিবিআই এর ভয়ে, ইডির ভয়ে, এনআইএ এর ভয়ে, যার পাশে অনেক আছে, পাছে সিবিআই ধরে, পাছে ইনকাম ট্যাক্স ধরে, পাছে ইডি ধরে। তাই বিজেপি সিবিআই ভাই ভাই, বিজেপি ইডি ভাই ভাই, বিজেপি ছাড়া ওদের কোনো গতি নাই চোর ডাকাতদের। পকেটমার জানেন তো, যখন পকেটমারি করে নিজে আগে চিৎকার করে পকেটমারি করে পকেট মার, যাতে অন্য লোকেরা হকচকিয়ে যায় আর সেই সুযোগ এসে বেরিয়ে পালিয়ে যায়। বিজেপি হচ্ছে পকেটমারের দল, মানুষের পকেট কাটছে আর নিজেদের পকেট ভরছে, লুটেরার দল, মাফিয়ার দল। প্রধানমন্ত্রী এলেন কুচবিহারে মিটিং করতে, ওই জলপাইগুড়ির দুঃখের কথা বললেন না, ময়নাগুড়ির দুঃখের কথা বললেন না। সারা বছর দেখা যায় না, ভোটের সময় ভোট পাখিরা উড়ে আসে, কিন্তু মানুষের বিপদে আপদে আমরা থাকি। আজকেও সকালবেলায় আমার 1 ঘন্টা কাজ করতে হয়েছে, কি জানেন? আমাদের এখান থেকে একটা বাস যাচ্ছিল পুরীতে, পুরী থেকে পূর্ব মিদনাপুরে ফিরছিল, সেই বাসটা পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন মারা গেছে এবং বেশ কয়েকজন অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। আমি তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসনকে দিয়ে করার ব্যবস্থা করে, তাদের নিয়ে আসার ব্যবস্থা করে, তাদের চিকিৎসার ব্যবস্থা করে, মৃতদেহগুলো নিয়ে আসার ব্যবস্থা করে আমি আমার ফায়ার মিনিস্টার সুজিত বোসকে পাঠিয়ে দিলাম সেখানে, যাতে সাথে করে ও সমস্ত মানুষের, দুর্যোগপূর্ণ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ায়। একটা অ্যাক্সিডেন্ট হলে পর্যন্ত আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। আর বিজেপির সরকার কিসের জন্য দরকার? 100 দিনের কাজের টাকা দেয়নি 3 বছর, বলে দুর্নীতি হয়েছে। আমি তো বলছি প্রমাণ দাও। 350 কমিশন তোমরা পাঠিয়েছো, কমিটি। বাংলার আবাস যোজনায় দুর্নীতি হয়েছে কিনা জানবার জন্য প্রায় 70-75টা কমিটি পাঠিয়েছো। 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে কিনা তার জন্য 36 থেকে 40টা কমিটি পাঠিয়েছো। যা যা উত্তর চেয়েছে সব আমরা দিয়েছি, একটা কথাও বলতে পারিনি। প্রধানমন্ত্রীকে আমি 3 বার দেখা করলাম, তিনি বললেন আমার সরকার তোমার সরকারের সাথে মিটিং করে বসে এটাকে সলভ করে নেবে। তারপরেও কোথায় গেল? শিখিয়ে দিল পার্টিকে, বলো চোর চোর, ওরা চুরি করেছে তাই দিইনি। আমি বলি সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? গরিবের 100 দিনের টাকা আটকে রেখে পকেটে লুটেছে কারা? বাংলার বাড়ি তৈরি করতে না দিয়ে পকেটে লুটেছে কারা? নোটবন্দির নাম করে টাকা লুটেছে কারা? ব্ল্যাক মানি আনবার নাম করে টাকা লুটেছে কারা? পিএম কেয়ার ফান্ডের কোথায় বিচার? কৃষকদের জন্য কিছু বলছে না। আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই, চা বাগানে একটাও খুললো না। আমরা 59টা চা বাগান খুলে দিলাম। আমরা উদ্বাস্তুদের যেমন পাট্টা দিচ্ছি, চা বাগানেও জেনে রাখবেন আমরা সব চা বাগানে, আমরা লাইনেও যারা কাজ করেন পাট্টা দেব এবং তাদের বাড়ি তৈরি করবার জন্য 1,20,000 টাকা করে দেবো চা সুন্দরী প্রোগ্রামের এক্সটেনশনে, এবং ইতিমধ্যে অনেকে পেয়েছেন। আমি উদ্বাস্তু বলে কাউকে বলতে চাই না, তাদের স্থায়ী ঠিকানা দেওয়ার জন্য। তারা সবাই নাগরিক। মনে রাখবেন বিজেপি যা করছে, একটা ম্যানিফেস্টো বের করেছে, আমি আগেই বলেছিলাম, আপনারা অনেকে হয়তো বিশ্বাস করেননি। আমি আপনাদের বুঝিয়েছিলাম। কি বুঝিয়েছিলাম? বুঝিয়েছিলাম এটাই যে একটা যদি মাছ দেখেন, মাথাটা হচ্ছে ক্যাব আর লেজাটা হচ্ছে এনআরসি।
আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আগামী দিন তপশিলি কেউ থাকবে না, আদিবাসী কেউ থাকবে না, স্বর্ণ ধর্ম কেউ থাকবে না, জনজাতি থাকবে না, ভূমিজ থাকবে না, রাজবংশী থাকবে না, মতুয়া থাকবে না, কামতাপুরী থাকবে না, সাদরি থাকবে না, সংখ্যালঘুরা থাকবে না। হিন্দুদের মধ্যেও মনে রাখবেন তপশিলীরাও হিন্দু, কিন্তু বিয়ের কালচার এক একজনের এক এক রকম। মৃত্যুর সময় কেউ 10 দিনে কাজ করে, কেউ 13 দিনে কাজ করে। আমি আদিবাসীদের বিয়ের সিস্টেম জানি। আমাদের বিয়ের সিস্টেম একটা, তাদের বিয়ের সিস্টেম একটা। তপশিলী ভাই বোনেরাও মতুয়াদের একটা সিস্টেম, রাজবংশীর একটা সিস্টেম, ভাওয়াইয়াদের একটা সিস্টেম, বাউরিদের একটা সিস্টেম, বাগদির একটা সিস্টেম, ভূমিজদের একটা সিস্টেম, কুর্মীদের একটা সিস্টেম। এক একটা জাতি, এক একটা জনজাতি, পাহাড়ের এক একটা সিস্টেম, এক একটা জনজাতির এক একটা সিস্টেম আছে। সংখ্যালঘুদের একটা সিস্টেম। কিচ্ছু থাকবে না। আপনি বলতে পারবেন না আপনার ধর্ম কি, আপনি বলতে পারবেন না আপনি কি খাবেন, আপনি বলতে পারবেন না আপনি কি পড়বেন, আপনি কথাই বলতে পারবেন না। আগামী দিন আদৌ আর নির্বাচন হবে কি? মোদী সরকার থাকলে আগামী দিন ভারতবর্ষে আর কোনো নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, কনস্টিটিউশন বলে কিছু থাকবে না। ওয়ান ম্যান ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ফুড, ওয়ান নেশন ওয়ান গুড গুডি গুড। এই হয়ে যাবে আগামী দিনের অবস্থা। এনআরসি করে তাড়িয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আসামে দেখেননি? আমি কালকে আসামে যাব। আমাদের 4টে সিটে লড়ছি আমরা। 19 লক্ষ হিন্দুর নামও বাদ দিয়েছিল, হিন্দু বাঙালির নাম। আমরা তখন লড়াই করেছিলাম। আমি পরিষ্কার বলি, আমরা থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। শুনুন, বাংলায় কোনো জোট নেই। তৃণমূল কংগ্রেসই হচ্ছে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে আছে দিল্লিতে, কিন্তু বাংলায় আমরা একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কারণ সিপিএম এখানে বিজেপি করে, কংগ্রেস এখানে বিজেপি করে, তৃণমূলের ভোট কাটবার জন্য বিজেপি দালালি করে। আর তৃণমূলকে সাহস দিয়ে লড়তে হয়, বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়তে হয়, সিবিআই এর বিরুদ্ধে লড়তে হয়, ইডির বিরুদ্ধে লড়তে হয়, এনআইএর বিরুদ্ধে লড়তে হয়, এনআরসির বিরুদ্ধে লড়তে হয়, ক্যার বিরুদ্ধে লড়তে হয়, ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে লড়তে হয়। বাংলাকে বঞ্চনা করে তার বিরুদ্ধে লড়তে হয়। তাই আমি বলে রাখি, জেনে রাখবেন, মা লক্ষ্মীরা আমার, আম্মারা আমার, মাদাররা আমার। যাদের 60 বছর বয়স হয়ে গেছে, 6 লক্ষ মহিলা এবছরে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হতেন, কিন্তু আমরা বাজেটেই বলে দিয়েছি 60 বছর বয়স কেন, সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। 6 লক্ষ যারা বাদ দিয়েছিল তাদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার প্রায় 1,13,00,000 লক্ষ্মীর ভান্ডার, মা লক্ষ্মীরা আছেন। কন্যাশ্রী কত আছে? প্রায় 1 কোটি। শিক্ষাশ্রী কত আছে? প্রায় 85 লাখের মতো। তপশিলি ছাত্রছাত্রী, আদিবাসী ছাত্রছাত্রী। আমার লোকপ্রসার শিল্পী কত আছে? 2 লক্ষ। আমার স্মার্ট কার্ড পায় কারা? যারা ক্লাস 12 ক্লাসে ওঠে সবাই পায়। আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো, কারণ 12 ক্লাসে পেলে লাভ হয় না। সাইকেল সবাই পায় যারা ক্লাস 9-এ ওঠে, বিনা পয়সায় সাইকেল পায়, প্রাইমারি স্কুল ড্রেস পায়,
জুতো পায়, স্কুলের ড্রেস আমাদের তাঁতিরা তৈরি করে, সেলফ হেল্প গ্রুপ তৈরি করে। আমাদের এখানে মনে রাখবেন কন্যাশ্রী কলেজে আছে, স্কুলে আছে, বিশ্ববিদ্যালয় আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, কোনো বাদ বাকি নেই। আমার যেমন ইমাম আছেন, মুয়াজ্জিন আছে, আমাদের পুরোহিতরাও আছে, আমাদের লোকপ্রসাদ শিল্পীও আছে, আমার মাঝির থানও আছে, আমার জায়ের থানও আছে। সবাইকে নিয়ে আমরা চলি, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের বাংলা। এবার আপনাদের যদি আমি জিজ্ঞেস করি, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন যে না এটা ঠিক নয়, আর আমি যদি সত্যি কথা বলি আপনারা বলবেন হ্যাঁ। নাম্বার ওয়ান, আমার মতো উত্তরবঙ্গে আর কেউ অস্ত আগে যে কোনো ঘটনায় আমি মানুষকে জিজ্ঞেস করছি, মা বোনেরা বলুন, ভাই বোনেরা বলুন, বলুন কেন মুখ বন্ধ করে আছেন? আমি কয়েকটা কোশ্চেন করছি। আমার আগে উত্তরবঙ্গে এত কেউ আসত? আলিপুরদুয়ার নতুন জেলা কে করেছে? আমরা করেছি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে নির্মল বাবুকে জেতানোর সময় আপনারা মহকুমা চেয়েছেন, করে দিয়েছি। ওটা 100 বেডের হাসপাতাল হবে, ডাক্তার ছিল, আরো 3 জন ডাক্তার পাঠিয়ে দিয়েছি অলরেডি, আস্তে আস্তে পাঠাবো। বানারহাট নতুন ব্লক হয়েছে, কান্তি হয়েছে, জলপাইগুড়ি মহিলা পুলিশ স্টেশন হয়েছে, জলপাইগুড়ি বিশ্ব ক্রীড়াঙ্গন হয়েছে, জলপাইগুড়িতে উত্তর কন্যা স্টেট সেক্রেটারিয়েট হয়েছে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কুচবিহারে হয়েছে, চিলারায় রাজবংশী, আমাদের বিশেষ করে রাজবংশী ভাষা একাডেমি কালচারাল কমিটি হয়েছে। এখানে অতুল রায়ের ভাই আছে, আমি রায়, জিজ্ঞেস করুন। কামতাপুরি ভাষা একাডেমি হয়েছে, এই ভাষাগুলোকে আমরা স্বীকৃতি দিয়েছি। 200 রাজবংশী স্কুল তৈরি করে দিয়েছি। ছাত্রীও বলেছি সিনেমার হয়ে গেলে ওটাও করে দেবো। আপনারা বলুন তো কোনটা করা হয়নি? ভোরের আলো কোথায় এলো? জলপাইগুড়িতে আলো নিয়ে এলো। বেঙ্গল সাফারি কোথায় এলো? জলপাইগুড়িতে, শিলিগুড়ি জলপাইগুড়ির বর্ডার। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ আমরা করে দিলাম। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ থেকে শুরু করে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ভোরের আলো থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কি করিনি আমরা? বলুন তো কোনটা বাকি আছে? এমনকি কুচবিহারে বলেছিল নারায়ণী সেনা করে দিতে, সেটা পর্যন্ত আমরা করে দিয়েছি। জল্পেশ মন্দিরের কথা আমাকে বলেছিল, আমি নিজে 5 কোটি টাকা দিয়েছি, দরকার হলে আর দেবো, কিন্তু ওরা ভালো থাক, সব সঠিক করে দিয়েছি আমরা। এখানে পুড়ে গিয়েছিল দেবী চৌধুরানীর মন্দির, আমি গৌতম দেবকে পাঠিয়েছিলাম সঙ্গে সঙ্গে, যাও এবং ওটাকে ভালো করে তৈরি করে দাও। এরকম অনেক কাজ আছে, মাথায় রাখবেন। আমি নিজে এসে আদিবাসীদের মেয়েদের বিয়ে, অনেক মেয়েকে একসাথে বিয়ের ব্যবস্থাও করে দিয়েছিলাম। কি আমি যে কথাগুলো বললাম ঠিক না ভুল? এগুলো হয়েছে। এশিয়ার বড় রাস্তা হাইওয়ে ভুটান, বাংলাদেশ, নেপাল রাস্তার সাথে যুক্ত হয়েছে। কুচবিহার এয়ারপোর্ট হয়েছে, এটা আমরা করেছি। মালদায় হচ্ছে, বালুরঘাটে হচ্ছে। হাসিমারায় জায়গা পেলে জেনারেলদের জন্য ব্যবহার করলে ওটাও আমরা করে দেব, যদি আমরা পারমিশন পাই। কারণ আমি মনে করি আপনারা আরো সুবিধে পান। কত হোটেল, কত ট্যুরিজম, কত হোমস্টে, চারিদিকে শুধু আলো আর আলো। একদিকে পাহাড়, একদিকে অরণ্য, অন্যদিকে সবুজ। কোথাও কি কিছু বাকি আছে?
কি ইয়াং জেনারেশন, তোমরা একটু প্রতিবাদের আওয়াজ তুলবে? বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এই দেশ তোমরা চেনো, দেশটাকে বাঁচাও। ইয়াং জেনারেশন, আমি তোমাদের কাছে অ্যাপিল করছি, प्लीज सेव द कंट्री फ्रॉम डिजास्टर। जो हमारा नौजवान है, अब देश को बचाओ। मोदी का हाथ से, अमित शाह के हाथ से, बीजेपी का लुटेरा का हाथ से। और चोर बोलने अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। सीबीआई का साथ मिले हैं, क्यों? अली गली में बीजेपी का चोर है। যার যার টাকা তাকে ফোন করে করে বলছে বিজেপি কর, নাহলে ইডি করবে, তাহলে সিবিআই করবে। ইডি সিবিআই অফিসাররা কাউকে কাউকে বলছে বিজেপি করো। একদম শুনবেন না। আগামীকাল 5টা পর্যন্ত প্রচার আছে আপনাদের এই 3টে কনস্টিটিউয়েন্সিতে। আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়। কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। যে অসভ্যতামি ওরা আমার সাথে করেছে পরশুদিন, এই 4-5 দিন আগে। আমি চালসায় আসছিলাম, মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টির রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনদিন আমি 1 কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই। আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না। আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা আমাকে মানুষের পরিবার। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিপ কিনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে चुन चुन के देख लेंगे, चुन चुन के सबको जेल में भर देंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মুখে শোভা পেলে আমি জিততে নিয়ে কথা বলতাম, কিন্তু আমি ওটা বললাম, ওটা আমি যদি করতাম করতে পারতাম, কিন্তু এরকম করবো। অমিত শাহ কি বলেছে বালুরঘাটে, বেলুরঘাটে কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় सबको लेफ्टे देंगे। আমি বললাম लोकतंत्र में जनता तुमको झटके देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। শুনুন, এরা যদি জিততো তাহলে এত অত্যাচার, এত গ্রেফতার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না, জেনে রাখবেন। এবার বিজেপি জিতছে না। বাংলায় আমরা ফাইট করে জিতবো, তেমনি অন্যান্য রাজ্য, তামিলনাড়ুতে স্ট্যালিনরা জিতলে, পাঞ্জাবে অরবিন্দরা জিতলে, ইউপিতে অখিলেশরা করবে, অন্যান্য যে জায়গায় যে পার্টি আছে শক্তিশালী তারা সেইভাবে করবে। কিন্তু জেনে রাখবেন বিজেপির খাতা কিন্তু শূন্য হয়ে যাবে। বিজেপির হাল খাতায় 8 নাম্বার উঠবে না, বিজেপির খাতাটা শূন্য হয়ে যাবে। মানুষের পকেট শূন্য করেছো, জিনিসের দাম বাড়িয়েছো, গ্যাসের দাম বাড়িয়েছো, মেডিসিনের দাম বাড়িয়েছো, মানুষের জীবন কেড়ে নিয়েছো,
দলিতদের উপর অত্যাচার করেছো, মণিপুরে 204 জ্বালিয়েছো, মেয়েদের উলঙ্গ করে ঘুরিয়েছো, আর মিথ্যে কথা বলে সাজানো নাটক করে, মিথ্যে কথা বলে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ করে টোটাল মিথ্যে ভিডিও বানাচ্ছে। ওগুলোকে বিশ্বাস করবেন না। কোনটা বিশ্বাস করবেন? যেটা চোখে দেখবেন। কোনটা বিশ্বাস করবেন? নিজের মনকে জিজ্ঞেস করবেন। কোনটা বিশ্বাস করবেন? যেটা আপনি পাচ্ছেন সেটা বিশ্বাস করবেন। আর যারা বলবে 15 লাখ রুপিয়া দেंगे, 1 লাখ পেয়েছেন, আমি জিজ্ঞেস করছি আপনাদের, মোदी আগের বারে ইলেকশন এসে বলেছিল না 14-তে, सबको घर घर में 15 लाख रुपया दे देंगे अकाउंट में। 1 लाख পেয়েছে, দিয়েছে, 2 লাখ দিয়েছে। আরে মেয়েদের গলায় কথা নেই কেন? আমি একা বকে যাচ্ছি, আমার মা বোনেরা তো যে আদেশে ছিল আমাদের মা বোনেদের মুক্ত শক্তিশালী। 1 লাখ টাকা দিয়েছে, জোড়া বলুন, 2 লাখ দিয়েছে, 3 লাখ দিয়েছে, 4 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 6 লাখ দিয়েছে, 7 লাখ দিয়েছে, 8 লাখ দিয়েছে, 9 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে। আচ্ছা 15 লাখ ছেড়ে দিলাম, 50,000 টাকা দিয়েছে। তাহলে এত মিথ্যে কেন? তাহলে এত মিথ্যে কথা বলবে? আর আপনারা উত্তরবঙ্গের মানুষ সহজ সরল মানুষ, ইলেকশনের সময় কাউকে কিছু টাকা দেবে আর কিনে নেবে, এটা হতে দেবেন না। টাকাটা ওদের টাকা নয়, টাকাটা চুরির টাকা, মনে রাখবেন। টাকার কথা আমি বলবো না, টাকা নেওয়া অন্যায়, আমি এটা জানি, এটা আমি বলবো। কিন্তু কে কি টাকা নেবেন না নেবেন কার কাছ থেকে আমি এটা বলতে পারবো না। না নেওয়া উচিত, আমি আমার কথা বলবো। কিন্তু মনে রাখবেন, একটাও ভোট যেন বিজেপিকে দেবেন না। যদি বাঁচতে হয়, যদি দেশ রক্ষা করতে হয়, যদি মানুষকে সাথে রাখতে হয়, তাহলে মনে রাখবেন আমাদের প্রার্থী নির্মল রায়, ডক্টর নির্মল রায়, ইনি মনে রাখবেন 3 মাসের মধ্যে কথা দিয়েছিলেন, ধূপগুড়ি করে দিয়েছেন, হাসপাতাল করে দিয়েছেন, 60 থেকে 100 হাসপাতালও হয়ে যাবে। ময়নাগুড়িতেও আমি বলে গেলাম, জলপাইগুড়িকেও বলে গেলাম, মেটালিকেও বলে গেলাম, মালসকেও বলে গেলাম, চালসাকেও বলে গেলাম, নাগরাকাটাকেও বলে গেলাম, জয়গাঁও থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের যত জেলায় ভোট আছে আপনাদের বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। ভোট দিচ্ছেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। আমার ভোট আমার ভোট, আপনার ভোট, জোড়া ফুলের সব ভোট। অঙ্গনওয়াড়িদের 1000 টাকা মাইনে আমরা বাড়িয়েছি, এত কষ্টের মধ্যেও। আশাকর্মীদের বাড়িয়েছি, ভিআরপিদের বাড়িয়েছি, সিভিক সাংবাদিক বাড়িয়েছি, গ্রিন পুলিশ বাড়িয়েছি, পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি। স্বাস্থ্যসাথী কার্ড থেকে রেশন বিনা পয়সায় সবটাই মা বোনেরা লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে কন্যাশ্রী থেকে শুরু করে সবটাই আপনারা পান। জহর, জয় জহর, তপশিলি বন্ধু, আদিবাসী ভাতা থেকে শুরু করে সব কিছুই আপনারা পান। শাড়ি আর সারনা ধর্মকে স্বীকৃতি সেন্ট্রাল গভর্নমেন্টে দিতেই হবে। বিজেপি চলে গেলে এই দাবি আমরা আদায় করে নিয়ে আসব। আমি আপনাদের এটুকু বলে সবাইকে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন। বিজেপিকে একটি ভোটও দেবেন না। देश के बचाते दिन, देश के रक्षा करते दिन, देश को रक्षा कीजिए। अगर रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और रहा जिंदगी तो फिर मिलेंगे और बीजेपी को देश से हटाएंगे। ये हमारा वादा है, ये हमारा अंगीकार है, ये हमारा
धरती में है। हम लड़ेंगे, हम जीतेंगे, हम खेलेंगे और हम बीजेपी को हटाएंगे। खेला होवे, खेला होवे, खेला होवे। जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। এবার আসুন আমরা মা বোনদের সাথে আপনাদের সংস্কৃতিকে আজকে অন্নপূর্ণা পুজোর দিন আমরা মায়ের সাথে সাথে আমরা সব ধর্ম সম্প্রদায় সম্প্রীতির সাথে শান্তির সাথে আমরা একটু আমি ওদের সাথে পা মেলাবো। আপনারাও পারলে কেউ পা মেলাবেন, কেউ গলা মেলাবেন, ভালো থাকবেন। কেউ কিছু না পারলে হাততালি তো দেবেন। ওই মা বোনেরা যাওয়ার আগে একটু জলপাইগুড়িতে আজকে আমার লাস্ট মিটিং, কিন্তু এরপর আমি শিলিগুড়ি যাব। তো আপনারা আমাকে বলুন একটু সংকট ধরে দেন, একটু হলুদ ধরে